ক্রুনাল পান্ডিয়া, জস হেজেলউডের দুর্দান্ত বোলিং এবং বিরাট কোহলি, ফিল সল্টের দুর্দান্ত ব্যাটিংয়ে প্রথম ম্যাচটিতে আইপিএলের প্রথম ম্যাচটিতে কেকেআর টিমকে 7 উইকেটে হারিয়ে দিল আরসিবি টিম। আরসিবি টিম 2025-এর আইপিএলের যাত্রা শুরু করলো জয় দিয়ে। যেখানে 2025-এর আইপিএলের প্রথম ম্যাচটিতেই আমরা একটি একতরফা ম্যাচ দেখলাম। আশা করেছিলাম একটি হাড্ডাহাড্ডি লড়াই দেখবো আরসিবি এবং কেকেআর টিমের মধ্যে। তবে এই ম্যাচটি বলা যেতে পারে পুরো একতরফা ম্যাচ একটি হলো। আরসিবি টিম পুরোপুরিভাবে ডমিনেট করে এই ম্যাচটি জিতলো। বন্ধুরা, যেখানে এই ম্যাচটিতে টসে জেতে আরসিবি টিম প্রথমে কুইন্টন ডিককে তারা তাড়াতাড়ি আউট করে দেয়। তবে তারপরে সুনীল নারায়ণ এবং আজিঙ্কে রাহানের মধ্যে দুর্দান্ত একটি পার্টনারশিপ হয় এবং তার ফলেই কেকেআর টিম এই ম্যাচটিতে 174 অব্দি করতে পারে। যেখানে আজিঙ্কে রাহানে এই সিজনে কেকেআর টিমের ক্যাপ্টেন্সিও সে করছে। মাত্র 31 বলে 56 রানের একটি দুর্দান্ত ইনিংস খেলে এবং সুনীল নারায়ণও দুর্দান্ত ব্যাটিং করে। সুনীল নারায়ণ মাত্র 26 বলে 44 রানের একটি দুর্দান্ত ইনিংস খেলে। এছাড়াও শেষের দিকে আংরিস রঘুবংশী 30 রানের একটি ইনিংস খেলে 22 বলে এবং এই তিনজন ব্যাটসম্যান ছাড়া কেকেআর এর কোনো ব্যাটসম্যানই এই ম্যাচটিতে চলেনি। যেখানে প্রথমে কুইন্টন ডিকক, তারপরে ভেঙ্কাটেশ আইয়ার, রিঙ্কু সিং, অ্যান্ড্রে রাসেল কেউই চলেনি এই ম্যাচটিতে। যদিও শেষের দিকে রমনদীপ সিং চেষ্টা করছিল, তবে তার ব্যাটেও আজকে বল লাগেনি এবং তার ফলে এই ম্যাচটিতে কেকেআর টিম মাত্র 174 পর্যন্তই করতে পারে। আর অন্যদিকে আরসিবির বোলিং এই ম্যাচটিতে দুর্দান্ত হয়েছে। যেখানে একটি সময় মনে হচ্ছিল এই ম্যাচটিতে কেকেআর টিম খুবই সহজে 200+ স্কোর করে দেবে। যখন আজিঙ্কে রাহানে, সুনীল নারায়ণ ব্যাটিং করছিল মনে হচ্ছিল 200+ স্কোর খুবই সহজে হয়ে যাবে এবং তারপরে ক্রুনাল পান্ডিয়া দুর্দান্ত বোলিং করে এই ম্যাচটিতে আরসিবি টিমকে কামব্যাক করিয়ে দেয়। যেখানে ক্রুনাল পান্ডিয়া তার 4 ওভারে মাত্র 29 রান দিয়ে 3টে গুরুত্বপূর্ণ উইকেট নেয় কেকেআর টিমে। এছাড়াও এই ম্যাচটিতে জস হেজেলউডও কিন্তু দুর্দান্ত বোলিং করে। শেষের দিকে জস হেজেলউড দারুণ বোলিং করে এবং সে তার নির্ধারিত 4 ওভারে মাত্র 22 রান দিয়ে 2টো গুরুত্বপূর্ণ উইকেট নেয়। এছাড়াও সুয়াস শর্মা এই ম্যাচটিতে অ্যান্ড্রে রাসেলকে আউট করে। যদিও সুয়াস শর্মা অনেক বেশি রান দেয়, তবে সে গুরুত্বপূর্ণ একটি উইকেট নেয় অ্যান্ড্রে রাসেলের। ওই জায়গায় যদি অ্যান্ড্রে রাসেল আউট না হতো তাহলে কেকেআর এর রান আরো কিছু হলেও বেশি হতে পারতো। অন্যদিকে আরসিবি টিম যখন ব্যাটিং করতে আসে, ফিল সল্ট দুর্দান্ত শুরু করে বিরাট কোহলির সাথে। বিরাট কোহলি, ফিল সল্ট দুজনেই অ্যাটাকিং ক্রিকেট খেলে এবং পাওয়ার প্লেতেই এই ম্যাচটি কেকেআর এর থেকে অনেক দূরে দুজনেই নিয়ে চলে যায় এবং ফিল সল্ট প্রথম আরসিবির হয়ে খেলতে নেমে 31 বলে 56 রানের একটি দুর্দান্ত ইনিংস খেলে। এছাড়া বিরাট কোহলি এই ম্যাচটিতে নট আউট থাকে এবং এই ম্যাচটিতে বিরাট কোহলি 36 বলে 59 রানের ইনিংস খেলে। এছাড়াও রাজত পাতিদার একটি ক্যামিও খেলে এবং বলা যেতে পারে রাজত পাতিদারের ক্যামিওটার কারণে যেইটুকু ম্যাচ কেকেআর এর হাতে ছিল সেইটুকু ম্যাচও কেকেআর এর হাত থেকে ম্যাচটি পুরোপুরি আরসিবির দিকে চলে যায়। রাজত পাতিদার মাত্র 16 বলে 34 রানের একটি দারুণ ক্যামিও ইনিংস খেলে। তো এখানে আরসিবি টিম তাদের প্রথম ম্যাচটি জয় দিয়ে শুরু করলো। অন্যদিকে কেকেআর টিম তাদের প্রথম ম্যাচটি হেরে শুরু করলো। কেকেআর চাইবে তাদের দ্বিতীয় ম্যাচে অবশ্যই জয়লাভ করতে, অন্যদিকে আরসিবি টিম চাইবে এই জয়টাকে অব্যাহত রাখতে।